পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান এবং দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সংস্কার কমিশনগুলোর যে সময় ছিল ৩ মাস তা প্রায় ফুরিয়ে এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের যে প্রস্তাবনা সেটা সরকারকে দেবে এবং সরকার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে বৃহৎ সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে। এ সময় সার্জিস আলম বলেন, আগামী নির্বাচনে যোগ্য মানুষকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। সরকারি অফিসে ঘুষ চাইলে দেশ ছাড়া করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকারি অফিস, এই অফিসের যারা কর্মকর্তা কর্মচারী তারা যদি ঠিকমতো কাজ না করে ধান্দাবাজি করে, টাকা নেয়, লুটপাট করে, তাহলে উন্নতি সম্ভব না। সবার আগে এই সরকারি অফিসগুলোতে ধান্দাবাজি বন্ধ করতে হবে। এর আগে সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদের হলরুমে শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দ্রুত একটি নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। আসিফ মাহমুদ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। অন্তর্বর্তী সরকার এসব জেলায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ।